জানো, অনেকে জানো না একটা টিপস। পনির ভেজে যদি জলে এরকম ভিজিয়ে রাখা হয়, মানে হালকা হালকা উষ্ণ জল থাকবে, তাহলে কিন্তু পনিরটা বড্ড নরম হয়। দেখো, ভেজে এরকম জলে রেখে দিয়েছি, এতে ভীষণ নরম হয়। আর এটা হলো হিমা মটর। হিমা মটর কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়, কারণ এটা প্রিজার্ভ করা থাকে, তো তাই এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি। এই সময় তো আর সবুজ মটরটা অতটা পাওয়া যায় না, সেজন্য হিমা মটর দিয়ে কাজ চালাচ্ছি। আর এদিকে আলু, মানে এবার বুঝে গেছো রান্নাটা কী হবে, আলু মটর পনির হবে রান্নাটা। এদিকে আলু ভাজছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নে কী কী দেখা যাচ্ছে দেখো, ফোড়নে দেখা যাচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, এটা ফোড়নে দিয়ে দিয়েছি। তো এই আলু মটর পনির করতে, আর নিরামিষ পনির করবো ব্যাপারটা, তো এর মধ্যে দিয়ে দিয়েছি সব গুঁড়ো মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই ধরনের সব। ও আদাও আছে তার মধ্যে, একেবারে গুলিয়ে দিয়েছি। দেখো, এই দেখো আদার টুকরো ভেসে আসছে, এই দেখো আদাও আছে। তো এইগুলো সব মিলিয়ে দিয়ে দেখো একবারে আলু ওইদিকে ভাজা হচ্ছে, এদিকে ফোড়নও হচ্ছে, মানে দুটোই একবারে। আলু ভেজে আলাদা করে তুলে রাখিনি, এর মধ্যেই আলু ভাজা চলছে। তারপরে সবুজ মটরটাও দিয়ে দেবো। এটা কিন্তু হালকা করে একটুখানি আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ তোমার এটা তো প্রিজার্ভ করা, কেমন একটা মানে গায়ে দিলে, মানে হাত দিলে, মটরটার মধ্যে হাত দিলে তেমন একটা নরম নরম মতো লাগছে। তো ভালো করে জলে ধুয়ে একটুখানি উষ্ণ করে জলটা ফেলে দিতে হবে। জলটাকে উষ্ণ করার পর জলটা ফেলে দিলাম। একটু মটরটাও আলুর সঙ্গে একটু ভেজে নেবো, একবারে করে ফেলবো একসঙ্গে। এটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ভাজা মশলা। হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। গরম জলটা বার করে নিয়েছি, এটা একটু নাড়াচাড়া করার পর তারপরে এই যে গরম জল দেবো। একটু মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা একটুখানি কষা কষা হবে। দিয়ে দেবো জলটা। ব্যাস, আর কোনো রকম জল দেবো না। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে ঘন ঘন আলু মটর পনির। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি আর একটু গরম মশলা। হয়ে গেল আলু মটর পনির রেডি।